ঝড় শিলাবৃষ্টিতে ক্ষতি হলেও এবার লিচুর ভালো ফলন হয়েছে নাটোরে। রোজায় লিচুর চাহিদা কমতে পারে এমন শঙ্কায় দ্রুত বাজারজাত করছেন চাষিরা। প্রতিদিন 4 থেকে 5 কোটি টাকার লিচু যাচ্ছে জেলার বাইরে। এদিকে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে ধস নেমেছে ব্রাহ্মণবাড়িয়ায় লিচু উৎপাদনে। লক্ষ্যমাত্রা অর্জিত না হওয়ায় ক্ষতির মুখে লিচু চাষিরা। বিস্তীর্ণ এলাকা জুড়ে শত শত লিচু গাছ, রসালো আর মন করা রঙের এমন লোভনীয় মধুফল ঝুলছে গাছে গাছে। এমন ছবি চোখে পড়ে নাটোরের বাগাতিপাড়া আর গুরুদাসপুর উপজেলার গ্রামে গ্রামে। ঝড় শিলাবৃষ্টিতে ক্ষতি হলেও এবার ফলন ভালো হয়েছে, পরে দাম কমতে পারে এমন শঙ্কায় তাই দ্রুত বাজারজাত করছেন চাষিরা। লিচু ফলটা তৈরি না হতে আমরা উঠাচ্ছি, কারণ রোজার মাসে বেচা বিক্রিটা কম হইবে। মনে করেন যে লিচু পাকা ভাঙলে লাগলে আপনার লিচুটা মনে করেন তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়, আর কাঁচাটা ভাঙলে পরে একটু ফলন বেশি হয়। লিচু বেচা কেনাকে ঘিরেই 2001 সাল থেকে এই অঞ্চলে গড়ে উঠেছে বড় বড় ফলের আড়ত। প্রতিদিনই যেখানে আসছেন দেশের নানা প্রান্তের ক্রেতারা। প্রায় প্রতিদিন 60 থেকে 70 গাড়ি লিচু বাংলাদেশের বিভিন্ন ডিস্ট্রিক্টে আমরা এখান থেকে রপ্তানি করতেছি। বর্তমানে লিচু যেটা ম্যাচুরিটির আগেই পাঠতেছে কৃষককে, আমরা চেষ্টা করতেছি মানে যে তাদের ফুল ম্যাচুরিটি আসার পরে পাকার পরে তারা যেন আমাদের ভোক্তার কাছে পৌঁছায় দেয়। এদিকে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে ধস নেমেছে ব্রাহ্মণবাড়িয়ার লিচু উৎপাদনে। ফলে বড় রকম আর্থিক ক্ষতির আশঙ্কা করছেন জেলার লিচু চাষিরা। আমাদের অন্যান্য বছরের তুলনায় এই বছর লিচুই একদম শূন্য। যে বাগে আপনার গত বছর 3 লাখ টাকা বিক্রি হইতো, এই বছর এই বাগ শূন্য। গরিব মানুষ তো মরছি, এই লিচুগুলো নষ্ট হওয়াতে আমরা তো একবারে মরছি। ফেব্রুয়ারি মাসে তাপমাত্রা বেশি থাকার কারণে বোম্বাই জাতের লিচুতে ফুল ফল কম হওয়ার কারণে বিজয়নগরের চাষিরা ক্ষতিগ্রস্ত হবে। সঠিকভাবে লিচু প্রক্রিয়াজাত করার জন্য সরকারি বেসরকারি নানা উদ্যোগের দাবি লিচু চাষিদের। সানজিদা শান্তা, চ্যানেল 24।